গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল মানসী ব্লগের সবাইকে স্বাগত থাকলো। তো তোমরা সবাই কেমন আছো বলো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই খুবই ভালো আছি। আর চলো আমার ইউটিউব ফ্যামিলিকে নিয়ে আমার আজকে ব্লগটা শুরু করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করতে বলো না। সকালে ঘুম থেকে উঠে সবাইকে চা, বিস্কিট এগুলো সবাইকে করে দিয়ে দিয়েছিলাম। আমার জন্য কি করেছিলাম, বাবু যেহেতু টিফিন নিয়ে যায় রুটি তরকারি, তো আমি কি করেছিলাম ওর রুটি তরকারি টিফিনটা বানিয়ে দেওয়ার পরে বাবুকে স্কুল পাঠানোর পরে তারপরে আমি চা খেয়েছিলাম। আমি কি করেছিলাম, দুটো রুটি করে নিয়েছিলাম। কি বলো তো, সকালে না একটু মানে আমার প্রচুর খিদে পায়, মানে রুটি 2 পিস করে নিলে বা মুড়ি দুটো খেয়ে নিলে অনেকক্ষণ পেটে থাকে। এই জন্য বিস্কিট খেলে দেখবে আমার কেমন তাড়াতাড়ি খিদে পায়। ওই জন্য আমি কি করেছিলাম, যে আমি বললাম না, আমি 2 পিস রুটি করে নিই, ওদের জন্য তো ব্রেকফাস্ট বানাতেই হবে, আর ওরা তরকারি খেয়ে নেবে। আর পেঁয়াজ পড়েছে যেহেতু, কি বলো তো, আমি না পুজো না করে খাই না, কোনো তরকারি খাই না। এমনি রুটি 2 পিস খেয়ে নিই, কিন্তু তরকারি খাই না, চার সাথে রুটি খেয়ে নিই। এই জন্য আমি কি করেছিলাম, 2 পিস রুটি বানিয়ে নিজের জন্য চা আর রুটি খেয়ে নিয়েছি, আর ওদেরটা 10টার সময় তরকারি আর রুটি দিয়ে দিব। তারপরে চা খাওয়া হয়ে গেল। চা খাওয়ার করে কি করেছিলাম, আমি বেডরুমে চলে এসেছিলাম। বেডরুমে কি করেছিলাম, বিছানাটা পড়েছিল, ওদেরকে বাবু এত ওরা সবাই সকালে উঠে পড়ে, তো বাবু যাওয়ার পরে পরে ওদেরকে আমি চাপা দিয়ে দিই। তারপরে বিছানাটা আমার তুলিনি, আমি চা খেয়ে তারপরে আমার বেডরুমে এসেছিলাম। তো আমার বিছানাটা গোছানোর জন্য বেডরুমটা, তো মশারিটা টাঙানো ছিল, মশারিটা গুছিয়েছি। সকাল 5টা থেকে উঠে আমি সকাল 11টার ভেতরে সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছিলাম, রান্না বান্না সব, আর কাচাকাচি A to Z কাজ সব কিছু 11টার ভিতরে আমি কমপ্লিট করে দিয়েছিলাম। কেন করে দিয়েছিলাম, যত দেরি করে উঠবে দেখবে কাজও লেট হবে। আর এখন যেভাবে গরম পড়েছে, তা থেকে যে রোদটা বেরায়, সেই রোদের তাপটাই মানে মারাত্মক, বাইরে তো বেরানোই যাচ্ছে না, এতটা পরিমাণে রোদের তাপ। ওই জন্য কী করি, আমি 11টার ভিতরে যত সমস্ত বাড়ির কাজগুলো কমপ্লিট করে বসে বালিশের কভারগুলো চেঞ্জ করে দিচ্ছিলাম। এই 2 দিন হলো বালিশের কভারটা পরিয়েছিলাম, আজকে চেঞ্জ করে দিচ্ছি। কেন জানো তো বন্ধুরা, আমার ছেলে কি করেছিল, ও সেন্টের বোতল নিয়ে বিছানায় বসছিল। ও কি করেছিল, জিনিসটা একটু ছিল, ওই যে স্প্রে করা হয় না, ওইটা একটা ডিস্টার্ব হয়ে গেছিলো বলে ও লাগানোর চেষ্টা করছিল। ও কি হয়েছে বুঝতে পারেনি, পুরো বালিশের পড়ে গেছে, কভারে পুরোটাই অর্ধেক সেন্ট পুরো পড়ে গেছে। ওই জন্য আমাকে বাধ্য হয়ে ওটা চেঞ্জ করে দিতে হচ্ছে। দিয়ে আমি কি করলাম, তার যে বেডশিটের ম্যাচিংয়ের কভারটাকে আমাকে পরিয়ে দিতে হলো। যেহেতু 2 দিন আগে পরিয়েছিলাম, এই জন্য আর চেঞ্জ করছিলাম না, আজকে চেঞ্জ করে দিলাম। আর এটা কি বলতো, এটা কম্বল, পাতলা কম্বল, জানো তো, এটা আমার বোন কিনে দিয়েছিল। গরমের দিনে এসি চালাও বা আর ফ্যান চললে না, তখন রুমটা বেশ ঠান্ডা হয়ে যায়, এই জন্য পাতলা কিছু গায়ে দিতেও ইচ্ছে করে। জন্য আমি এটা বের করে রেখেছি, যাতে হালকা গায়ে দিলে ঠান্ডাটা না লাগে। সকালে যখন ঘুম থেকে উঠি না, তখন এত হাঁচি হয়, মানে থাকতে পারা যায় না, চোখ ফোক যেন লাল হয়ে যায়। আমার কিসের প্রবলেম হচ্ছে আমি নিজে বুঝতে পারি না। তো এই প্রবলেমগুলো না আমার হচ্ছে, এই বেশি ফ্যানের হাওয়া সহ্য করতে পারি না। একদম এই যে ঠান্ডা জল, যে ঘাম ভাসলে ওতেও ঠান্ডা লেগে যায়, মানে এই রকম আর কি। এই জন্য আমাকে সকালে সকালে আমি স্নানটা করে নিই। 9টার সময় স্নান করে ঠাকুর পুজো করতাম। এখন কি করি জানো তো বন্ধুরা, তাড়াতাড়ি স্নান করে নিলে না এতটা হয় না আমার। সকালে সকালে স্নান করে নিলে আমার এতটা ঠান্ডা লাগে না। আর একটু হালকা উষ্ণ গরম জল, ট্যাঙ্কির জল না প্রচুর ঠান্ডা, ওতেই সহ্য হয় না। ওই জন্য একটু উষ্ণ গরম করে নিই জলটা। আবার কোন দিন করি না, কেন বলো তো, সব গরমের দিনেও যদি হালকা উষ্ণ গরম জল করে স্নান করতে হয়, তাহলে ওটা না অভ্যেস হয়ে যাবে। ওই জন্য আমি করি না। ঠান্ডা মানে দেখলাম যে আমাকে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে 2 দিন অন্তর, তখন আমি কি করি, একটু উষ্ণ গরম জলে স্নান করার চেষ্টা করি। এইভাবে করি আর কি। আর দেখো বন্ধুরা, আমার বিছানা তো ঠিকঠাক হয়ে গেল। আর এরপরে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব আজকে ভেবেছিলাম। জিনিসপত্রগুলো কি করলো, টেনে সেই সাইডে আমার রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এগুলো পরিষ্কার করে ক্লিন করব।
আর কি বলতো, যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ছেলে বাচ্চা বলো, বড়ই যত হোক না কেননা বড়রাই জিনিসপত্র টানে, আর ছোট বাচ্চা কি করে টানবে না, ও জিনিসপত্র টানতে থাকে। আর অনেক দিনও পরিষ্কার করা হচ্ছিল না, একটু সময়ও পাচ্ছিলাম না, আজকে একটু সময় পেয়েছি, ওই জন্য ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে দিচ্ছি। প্রথমে কি করেছিলাম, একটা কাপড়, সুতির কাপড় নিয়ে প্রথমে ঝেড়ে দিয়েছি, পরিষ্কার করে মুছে নিলাম ভালোভাবে। তারপরে কি করলাম, ওই যে ক্লিনার দিয়ে পরিষ্কার করে নেব। দিলে কি হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে গেলে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এই মানে এত নোংরাও হয় না। এবার কি হয়, এটা আমি পরিষ্কার করা এতদিন হয়নি কেন, বাবুর এক্সাম চলছিল, তো এক্সাম চলার জন্য আমি ঠিক করে উঠতে পারিনি, আর বাচ্চার পিছনেও টাইম দিতেও হয়েছিল, এই জন্য মাঝখানে দেখবে অনেক দিন ভিডিও ছাড়িনি। এই কয়েকদিন দেখলাম যে একটু একটু করে ভিডিওটা ছাড়ি, যেহেতু এক্সামও শেষ হয়ে গেছে, ওই জন্য ভিডিওটাও ছাড়ছি। আর এই পরিষ্কার দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিলটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবার কি করব, আমি জিনিসগুলো মুছে পরিষ্কার করে একটা একটা করে পরিষ্কার করে রাখবো। উপরের তাকে না সেন্টগুলো গুছিয়ে রাখলাম, জানো তো, একসাথে অনেক মানে রাব ইউজ করার জন্য যেগুলো সবসময় ইউজ হয় ওই সব সেন্টগুলো আমি বাইরে রাখি, আর যেগুলো যেদিকে সেদিকে গেলে ইউজ করে ওগুলো কিন্তু আমার ড্রেসিং টেবিলের লকার যেগুলো আছে ওর ভেতরে থাকে। তো ওই জন্য আমি রাব ইউজ করার জন্য যেগুলো হাতের কাছে লাগে ওই জিনিসগুলো শুধু সামনে রাখি, আর সবগুলো ভেতরে থাকে। তো দেখো, আর একটা থাকে পাউডার রাখলাম, আর নিভিয়া একটা ক্রিম রাখলাম। তো এরকম অনেক কিছু আইটেমগুলো যেগুলো আমি স্নান করার পরে ইউজ করি, ওইগুলো একটা সাইডে রাখলাম, আর একটা সাইডে তেল রাখলাম, যেটা আমার হাজব্যান্ড ইউজ করে, এখনও ইউজ করে, মানে স্নান করার পরে তেল ইউজটা করে। আর এই যে দেখো, চিরুনি রাখার জন্য একটা খাপ কিনেছিলাম, আমাদের এখানে পাশে এম বাজার আছে, তো এখান থেকেই কিনেছিলাম। চিরুনি রাখার খাপটা না খুব সুন্দর, জানো তো। এই চিরুনিতে এখানে চিরুনিটাও পরিষ্কার করে রেখে দিলাম। আর একটা তাকে সাইডে যেগুলো নেল কাটার থাকে, আর একটাতে পেন থাকে, আর মানে ওই রকম টুকটাক জিনিসগুলো আমি রেখে দিই। এই যে দেখো, হেয়ার স্প্রে করা, যেটা আমি সবসময় ইউজ করি না, কোথাও গেলে এদিকে সেদিকে গেলে যখন হেয়ার ইয়েটা করি তখন আমি ওইটা লাগাই। তো ওগুলো তো সবসময় ইউজ হয় না, ওগুলো আমার ভেতরে ভরা থাকে। তো এবার দেখো বন্ধুরা, আমার যে নিচের যে ড্রয়ারটা থাকে ওখানে আমি সিঁদুর কৌটো রাখি, আর টিপ পাতা রাখি, ওইগুলো একটু টুকটাক জিনিস যেটা আমার লাগবে ওটা ওইখানে রাখি। তো একটা সিঁদুর পড়ে যায় না, ওই জন্য একটা খবরের কাগজ পাতিয়ে দিলাম, পাতিয়ে দেওয়ার পরে একটা ফেয়ার লাভলি রেখে দিলাম, আর সিঁদুরের কৌটো, আর একটা টিপ পাতা, এতগুলো রেখে দিলাম। আর এই যে দেখো কি কি রেখেছি দেখিয়ে দিলাম। তো দেখো, আমার ড্রেসিং টেবিলটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো এই যে তোমাদের সাথে এটা শেয়ার করলাম, ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করো। এবার আমি এগুলো সব কিছু পরিষ্কার করে আসার পরে আমি এবার ঘরে ঝাড়ুটা লাগাবো, ওই জন্য জানলাটা খুললাম, জানলাগুলো খুলে দিলাম। এবার রোদ বেরিয়ে পড়েছে, এই জন্য জানালাগুলো খুলে দিলাম। তো রোদটা একটু এলে ভালো লাগে ঘরের ভিতরে, আর সবসময় জানলা বন্ধ রাখলে ভালোও লাগে না, ঘরের ভিতরে আলো বাতাস না এলে ভালো লাগে বলো। তো এই জন্য জানলাগুলোও খুলে দিলাম। আমার ছেলে কিন্তু ঢুকে গেলে ঠিক জানলা বন্ধ করে দিবে, তার অভ্যেস ওটা, যেন এই যে জানালা খোলা থাকলে মশা ঢুকে যায়, গরমের দিনেও মশা ঢুকে যায়, ও খুলতে দেয় না, ও যতক্ষণ না থাকে আমি খোলা রাখি, ও এলেই বন্ধ করে দেয়। তো এই যে আমি জানালাগুলো খুলে দিলাম, আর দেখো আমি জানালাতে না খুব সুন্দর একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি টপে, আর একটা স্নেক প্ল্যান্ট আছে। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো ভিডিওটা কেমন। আমার মানি প্ল্যান্ট গাছটাও খুব সুন্দরভাবে হয়েছে।
আমার এই বেডরুমটাতে জানো তো মানে পেজটা দেখেই বুঝতে পারছ যে আমার মানে একটা রুমে বক্স খাট পড়ে আছে, তারপরে শোকেস আছে, ড্রেসিং টেবিল আছে, মানে আমার এইটুকু পেজ আছে যে মানে ঝাড়ু লাগাচ্ছি। আর এপাশেও আছে। আর আমরা তো রেন্ট হাউসে আসছি বলো, বড় রুম, আমাদের রুমগুলোও কিন্তু বড় বড়। এবারে এপাশে এইটুকু জায়গা আছে, আর আর একটা সাইডে আরও কিছুটা জায়গা আছে। তো প্রথমে এখানে ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি। এটা বেডরুম আমাদের। বেডরুমে ঝাড়ুটা লাগানোর পরে আমি ডাইনিং রুমে ঝাড়ুটা লাগিয়ে দিব। তো এটা আমার ডাইনিং রুম। ডাইনিং রুমে ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে, রান্না বান্নাও আছে তো, বাড়িতে বয়স্ক শাশুড়ি আছে, ওদেরকেও টাইমে একটা খেতে দেওয়ার ব্যাপার আছে। ওই জন্য আমি একটু তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে দিই। তাড়াতাড়ি দেখবে, যত তাড়াতাড়ি উঠবে না তত তাড়াতাড়ি দেখবে কাজগুলো তাড়াতাড়ি হয়। এই জন্য আমি ভোরে উঠি। আর ভোরে উঠেও অভ্যাস আছে, কেননা বাচ্চা স্কুলে যায়, আর ওই জন্য তাড়াতাড়িও আমি উঠি। আর রবিবারও কোনো দিন আমার টাইম মানে দেরি করে যে ঘুম থেকে উঠবো সেটাও আমার হয় না। ছেলের ক্লাস থাকে, রবিবারেও ক্লাস থাকে। ওই জন্য আমার সেই টাইমটাই হয়ে ওঠে না যে রবিবারও একটু টাইম পেয়েছি যে একটু লেট করে উঠবো, আমার কোনো দিনই হয় না। তো ওই জন্য আমার তাড়াতাড়ি উঠি বলে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। 11টার ভিতরে, যেদিন অতিরিক্ত কাজ থাকে সেদিন আমার 12টা বেজে যায়, 1টা বেজে যায়, এরকমই টাইম হয়ে যায়। তো ডাইনিং প্লেসটা আমি এটা মুছে দিলাম, টেবিলটা মুছে দিয়েছি। আর এই যে ফলটা আছে, ফলটাও সাজিয়ে সাইডে রেখে দিলাম। তো আমার সেটা কিন্তু কিচেন রুম। আমার কিচেন রুমটাও বেশ বড়। রেন্ট হাউসটা কিন্তু বড়, আর রুমগুলোও বড় বড়। এখানে পরিবেশটাও খুব সুন্দর। আমরা যেখানে থাকি সেখানেও রুমটা খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর। তো দেখো আমার এই ঝাড়ু লাগানো এই হয়ে গেল। ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে ঘর মুছে দিচ্ছি। ঘর মুছে দিলাম, ঘরটাও মুছে রেডি করে দিলাম। এরপর এবার রান্নাঘরে চলে এসেছি। ওরা যে ব্রেকফাস্ট করেছিল, টিফিন বানিয়েছিলাম, সেগুলো সব এঁঠো হয়েছিল। তো ওই জন্য ওগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিচ্ছি। আমি রান্না করার আগে না গ্যাস টেবিল মুছে রান্না করি, তারপরে রান্না করার পরেও গ্যাস টেবিল মুছে রান্না করি। তো এটা আমার বরাবরের জন্য অভ্যাস। স্নান করতে যাওয়ার আগে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার মুছে গ্যাস টেবিলও পরিষ্কার করে দিই, তারপরে আমি রান্না বসাই। আমার যেন ভালো লাগে না তার আগে রান্না করতে। তো আমার এগুলো রান্নাঘরে বাসন ফাসন ধোয়া পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এসছি আমার স্নান করে, তো নিজের একটু সাফাই, নিজের একটু যত্ন নিয়ে নিলাম। এই যে স্নান করে চলে এলাম, স্নান করে আসার পরে মুখে একটু ক্রিম মেখে নিলাম। এবার চুলটা ঠিক করে নিচ্ছি। তো এবার সিঁদুর পরবো, দিয়ে ঠাকুর পুজো করব। ঠাকুর পুজো করে রান্না বান্না করব। আর বন্ধুরা, তোমাদের সবাইকে বলছি, আমার ইউটিউব ফ্যামিলিকে বলছি, যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো, তো প্লিজ কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমারও খুব ভালো লাগে, আর ভিডিও ছাড়তেও একটু আগ্রহ থাকে। আর যদি না কমেন্ট করো, না যদি লাইক করো, তো ভিডিও ছাড়তেও ইচ্ছে করে না, তাই না? তো তোমরা লাইক করলে আমারও ভালো লাগে। তো একটা মিষ্টি কমেন্ট করে দিও, তাতেও আনন্দ লাগে। তো ভিডিওটা দেখতে থাকো, ব্লগটা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করো। এই যে স্নান করে চলে এসেছি, এই যে আমার ভাত বসে গেছে, ভাত এপাশে ফুটে গেছে। এবার আমার পনির কেটেছি, পনির মটরশুঁটি দিয়ে একটা তরকারি বানাবো। এই যে একটু আলু কেটে আর একটা বাবুর জন্য সবজি রান্না করব। তো এই যে দেখো পনিরটা হালকা ভেজে নিলাম, আর মটরশুঁটিটাও ভেজে নিচ্ছি। এই যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার তো খেতে বসবো।